আচ্ছা আজকে এখন দেখবো আমরা ভেরিয়েবল লোড অ্যান্ড স্ট্রেস কনসেন্ট্রেশন। ফেটিক জিনিসটা কি? when a part subjected to a cyclic load on repeated stress, it is fail under yield point. Such type of failure is known as fatigue failure. yield point এর নিচে ফেলারটা ঘটে। fatigue failure স্টেপ একটা আছে ইনিশিয়াল ক্র্যাক ইনিশিয়ালাইজেশন, আর একটা আছে প্রোগ্রেসিভ ক্র্যাক গ্রোথ অ্যাক্সেস the part, আর একটা আছে ফাইনাল সাডেন ফ্র্যাকচার of the remaining part. 80% material fail due to the fatigue. The factor by which fatigue live are একটা আছে সাইক্লিক স্ট্রেসের কারণে, জিওমেট্রি, সারফেস কোয়ালিটি, রেজিডুয়াল, একটা আছে সাইজ অ্যান্ড ইন্টারনাল ডিফেক্ট, আর একটা আছে কি গ্রেইন সাইজ, আর একটা আছে টেম্পারেচার। গ্রেইন সাইজ যেটা তোমাদের মেটালিক মেটেরিয়ালে পড়ানো হয়, সাইক্লিক স্ট্রেস এই যে কন্টিনিউয়াস লোড দিতে থাকা যেটা। তারপরে আছে endurance limit or fatigue limit or endurance stress. It is amplitude of fatigue stress that can be applied to the material where causing fatigue failure are infinite number, মানে fatigue failure ইনফিনিটলি চলতে থাকবে সেখানে, সেটা হচ্ছে endurance limit SN দ্বারা প্রকাশ করা হয়, যে SN মানে এত। এটা হচ্ছে লাইফ ফ্যাক্টর, সাইজ ফ্যাক্টর, লাইফ ফ্যাক্টর, এটা লোড ফ্যাক্টর কি, সারফেস ফ্যাক্টর, endurance stress। লোড ফ্যাক্টরটা এক্সিয়াল লোডের জন্য 0.8, আর হচ্ছে 0.6 হচ্ছে শেয়ার অ্যান্ড টরশন, আর বেন্ডিংয়ের জন্য হচ্ছে 1। ফ্যাক্টর সাইজ হচ্ছে এক্সিয়াল লোড, 0.5 হচ্ছে 1 হচ্ছে এক্সিয়াল লোডের জন্য, 0.5 হচ্ছে বেন্ডিং এর টরশন, আর লাইফ ফ্যাক্টর কেএল ফর ইনফিনিটি লাইফ। আর কেএলএফটা যদি বেশি থাকে, লাইফ যদি উল্লেখ করা থাকে সেটা এই সূত্র। কেএফ হচ্ছে ফেটিক স্ট্রেন এটা, আর হচ্ছে স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর। সারফেস ফ্যাক্টর কেএসটা কোথা থেকে পাবো? পেজ নাম্বার যে 583 নম্বর পেজ থেকে পাবো। আর ইনফ্লুয়েন্স স্ট্রেনটা হচ্ছে এই যে আলটিমেট স্ট্রেনের অর্ধেক। তো শতরবাগ ইকুয়েশন তোমাদের ডাক্টাইল মেটেরিয়ালের জন্য এটা, আর গুডম্যান যে ইকুয়েশনটা ব্রিটল মেটেরিয়ালের জন্য। এখানে পার্থক্য আছে, একটা আছে ইল স্ট্রেস আর একটা আছে আলটিমেট স্ট্রেস। এন হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি, এসএম হচ্ছে মিন স্ট্রেস, এস ওয়াই হচ্ছে ইল স্ট্রেস, এস হচ্ছে অল্টারনেটিভ স্ট্রেস, আর এসএন হচ্ছে ইনডুরেন্স স্ট্রেস। এসএমটা আবার লেখা যায় এফএম বাই এ, এমএমসি বাই আই, মিন লোড এত, তারপর এফএম এত লেখা যায় ম্যাক্সিমাম মিনিমাম, এসে আছে এমএসি, আর এম অল্টারনেটিভ যে স্ট্রেসটা, অল্টারনেটিভ স্ট্রেস আছে ম্যাক্সিমাম মাইনাস এ মিনিমাম বাই 2। তো ফাইনাল যে সূত্রটা আছে ডাক্টাইল মেটেরিয়ালের জন্য এটা, আর ব্রিটল মেটেরিয়ালের জন্য এই সূত্রটা। আর কে আছে ফেটিক স্ট্রেন ইন্ডুরেন্স রিডাকশন ফ্যাক্টর, সেটা আছে 1 প্লাস কিউ KT1, হোয়ার কিউ হচ্ছে নো সেন্সিটিভিটি, KT হচ্ছে কি থিওরিটিক্যাল স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর, কে হচ্ছে হোয়েন স্ট্রেস কনসেন্ট্রেশন ইজ অ্যাবসেন্ট, কিউ ইকুয়াল আছে 0। আর কেভ 1 হলে এই যদি আমার এই যে কেভটা যদি 1 হয় তাহলে এই সূত্রটা খাটে। 142 নম্বর প্রবলেমটা দেখো একটু। 142 নম্বর প্রবলেমে কি বলছে, যে এই লিঙ্ক একটা লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে লিঙ্কটাতে, AISI ডাবল ইকুইটি মেটেরিয়াল, এফ দেওয়া আছে 5 রিপিটেড অ্যান্ড রিভার্স। তারপর হচ্ছে সারফেস মেশিন, হট শুড বি ডায়ামিটার n equals 1.40, the same except that surface is mirror polish, what will be the percentage saving weight, the same as except that the surface has fog. তাহলে দেওয়া আছে এখানে এগুলো গিভেন মেটেরিয়াল দেওয়া আছে ডাবল ইকুইটি রিভার্স অ্যান্ড লোড 5, ঠিক আছে। মিনিমাম ম্যাক্সিমাম দেওয়া আছে এত, মিনিমাম স্ট্রেস কনসেন্ট্রেশন অ্যাবসেন্ট। আর ডি এর মান বের করতে হবে ফ্যাক্টর অফ সেফটি ফর মেশিন সারফেসের জন্য, আর ডি এর মান বের করতে হবে সারফেস মিরর, সারফেস মিররের জন্য বের করতে হবে। আর হচ্ছে কত পার্সেন্ট সেভিং হলো আমার ওয়েট, আর আছে ফর সারফেস ফগ। তো প্রথমে হচ্ছে কি দেখো 116 নম্বর পেজ আছে তোমাদের বইয়ে, 116 নম্বর পেজের যাও যদি, তাহলে এই যে এই সূত্রগুলো দেখতে পাবো অনেকগুলো। যে 116 নম্বর পেজে এই যে সূত্র, এখানে আছে স্ট্রেস কনসেন্ট্রেশন যদি অ্যাবসেন্ট, সেই জন্য এটা কি আছে 0।
তো এখানে আছে স্টেট কনসেন্ট্রেশন নাই, এই জন্য 1 গুডম্যান ইকুয়েশন ব্যবহার করতে হবে, আর বলে দেওয়া নেই তাহলে ইউজ করব। আর বলে দেওয়া না থাকলে এই ফর্মুলা, প্রশ্নে বলে দেওয়া থাকলে শতভাগ বা গুডম্যান যেটা দেওয়া থাকবে ওইটা, আর যদি না থাকে তাহলে এই ইকুয়েশনটা। এখানে এস এম মানে কি এফ এম বাই এ 0, কেন 0? কারণ হচ্ছে কি এস এমটা হচ্ছে কি ম্যাক্সিমাম প্লাস মিনিমাম মাইনাস প্লাস মিনিমাম, যদি ওইটা 0 হয় সেজন্য এটা 0। আর এফ এমটা আছে এই যে এখানে 0, এফ এমটা 0, এই কারণে এটা 0। আর এস এটা আছে এফ এ বাই এ, এফ এটা এই যে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, এটা আছে 5। তো ফাইনালি বসালে এটা আসতেছে। and from table 89 পেজ নাম্বার 569 AISI 2330, তোমরা দেখো 579 নাম্বার পেজ যেটা আছে 579, নাম্বার টেবিল। আর মেটেরিয়ালটা কি আছে? মেটেরিয়াল 579 2330, এই যে 579 এটা 2330, এখানে ওয়াটারের ক্ষেত্রে 1000। দেখো এখানে কত দেওয়া আছে, এই যে ওয়াটার বা স্টিলের ক্ষেত্রে যেটা নিকেল যেটা দেওয়া আছে 126, আর এসআই আর এসি হচ্ছে 135, 1000। হ্যাঁ, ট্রিটমেন্টটা কত? 1000। তো এখানে এসওয়াই এর মান আছে এই যে ডাব্লিউটি 1000 ফারেনহাইটের জন্য, হাফ প্রিসিশন নেওয়া হয়েছে, স্পেসিফিক নেওয়া হয়েছে। ওকে, এই যে হাফ স্পেসিফিক নেওয়া হয়েছে সেটা হচ্ছে 135, 126। তো এখানে মান বসানো হলো এসইউ এত, এসএন টাইলে এই যে এত। তো এখানে এক্সিয়াল লোড কাজ করেছে এই জন্য 0.8, সাইজ ফ্যাক্টরটা আছে 1, লাইফ ফ্যাক্টর 1, 0.8 হচ্ছে সারফেস ফ্যাক্টর। আর এটা সারফেস ফ্যাক্টরটা আমরা বের করব কিভাবে? কেএল আছে, এখান ফর এক্সিয়াল লোডের জন্য 0.8, সাইজ ফ্যাক্টর 1 ফর এক্সিয়াল লোডের জন্য, এর আগে বলে দেওয়া ছিল। আর লাইফ ফ্যাক্টর ফর ইনফিনিট লাইফ। আর সারফেস ফ্যাক্টরটা এখানে আছে আলটিমেটেশন 135। দেখো সারফেস ফ্যাক্টরটা আমরা বের করতে পারি 183 নম্বর পেজ, এই যে এই ফিগারটা 183 নম্বর পেজ আছে 135, তাহলে 110 100, এই যে 135 মানে যে জায়গায় এই জায়গায় আমার সারফেসটা কি ছিল প্রথম? মেশিন মিরর সারফেস, তাই না? এই যে মিরর সারফেসের জন্য তাহলে কত আছে এদিকে আসলে 100 মানে 1। আচ্ছা, প্রথমে সারফেসটা কি ছিল? মেশিন সারফেস। আচ্ছা, প্রথমে আছে মেশিন সারফেসের জন্য হলে কি হবে? যে মেশিন সারফেস, এই যে এটা মেশিন সারফেস, তাহলে এদিকে মানে পয়েন্ট এইটার চেয়ে একটু বড় বা 0.8 নেওয়া যায়, তাহলে এই জন্য 0.8 নেওয়া হয়েছে। তো ফাইনালি যে মান বসানো হলো, মান বসে এখান থেকে ডি এর মান যেটা পাওয়া গেল এত। ওকে, তো ঠিক সিমিলারলি পরেরটা আছে শুধু কি সেভ করা হয়েছে মিরর সারফেসের জন্য। মিরর সারফেসের সব সেম, জাস্ট এখানে সারফেস ফ্যাক্টর যেটা, সারফেস ফ্যাক্টরটা কি আছে 1, কারণ মিরর সারফেসের জন্য দেখো ফিগারে এই যে মিরর সারফেস যেটা থাকে এই যে 1। হ্যাঁ, শুধু এইটুকু চেঞ্জ করা হয়েছে। তাহলে এটা কতটুকু ডি, এটা আগের যে ডায়ামিটার, এখন ডায়ামিটারটা আগেরটা আসছে কি হয়েছে? কম হয়েছে। আগে ডায়ামিটার যেটা বেড়েছিল কত 45.45, আর এখানে হচ্ছে 40। তাহলে কতটুকু সেভ হলো সেটা আছে মেটেরিয়ালটাকেও এই যে 20% মেটেরিয়াল আমার সেভ হয়েছে। পরে যেটুকু আমার কি ফর সারফেস হয় সারফেসে চেঞ্জ করে, তখন দেখো এখন ডায়ামিটারটা অনেক বেশি হয়েছে। তো এই আর কি তোমাদের 142 নম্বর পর্যন্ত।